দেশে ৫ শতাধিক সাব রেজিস্ট্রি অফিসে লক্ষাধিক নিবন্ধিত দলিল লেখক রয়েছে। জমি রেজিস্ট্রির ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালের আইন মন্ত্রণালয় থেকে পারিশ্রমিকের হার নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু দলিল লেখকরা সে নির্দেশনা উপেক্ষা করে সেবা গ্রহীতাদের কাছ থেকে ইচ্ছে মতো টাকা নেন, আর না দিলে নানাভাবে হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে। দেশের অধিকাংশ সাব রেজিস্ট্রি অফিসের নিয়ন্ত্রক এই দলিল লেখকরাই। প্রতিটি অফিসেই তাদের সমিতিও রয়েছে। সারা দেশের সমিতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ দলিল লেখক সমিতি। ৩০ বছর ধরে পুরো দেশে রাজত্ব করছেন কেন্দ্রীয় সমিতির সভাপতি নরসিংদীর নূরে আলম ভূঁইয়া, যিনি চলাফেরা করেন রাজা বাদশাহদের মতো। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। চড়েন ১.৫ কোটি টাকার প্রাডো গাড়িতে, গাড়ি বহর নিয়ে চষে বেড়ান সারা দেশে। জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের ৩ আমলেই দাপট দেখান নূরে আলম ভূঁইয়া। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। এই সুবাদে সচিবসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সব কর্মকর্তা তাকে সমীহ করে চলতেন। রোজগারের শত শত কোটি টাকা নামে বেনামে বিনিয়োগ করছেন দেশে বিদেশে। তবে গত ৫ আগস্টের পর লোকচক্ষুর আড়ালে এই লুটপাটকারীরা। সমিতির মহাসচিব জুবাইর আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ওরফে করাইল নাসির তার প্রধান সহযোগী। তাদের বিরুদ্ধে ৩০০ কোটি টাকায় করাইল বস্তি বিক্রির অভিযোগ রয়েছে। নূরে আলম ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানাধীন নুরালাপুরে জমি কিনেছেন ৫০ একর, যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা। মাধবদী পৌর এলাকায় ১ বিঘা জমির উপরে রয়েছে ২ তলা ভবন ও সুপার মার্কেট। এছাড়া সৌদি আরবের মদিনায় রয়েছে নূরে আলমের বিলাসবহুল ফ্ল্যাট ও ৪ তলা আবাসিক হোটেল। সেখানে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। এছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নামে বেনামে তার অঢেল সম্পদ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। নূরে আলম ভূঁইয়ার একাধিক সহযোগী কালবেলাকে জানান, ঢাকার বিজয়নগরে আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের ৭ তলায় দলিল লেখক সমিতির কেন্দ্রীয় অফিস। সেখানে বসেই সারা দেশ নিয়ন্ত্রণ করা হয়। সন্ধ্যার পর অনেক সাব রেজিস্ট্রারও নিয়মিত এই অফিসে ধর্ণা দেন। সভাপতি নূরে আলম ভূঁইয়াকে ঘিরেই মূলত এই অফিস। ঢাকা ও নরসিংদী ঘুরে সমিতির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বড় বড় শিল্পপতির দলিল লেখেন নূরে আলম সিন্ডিকেট। নরসিংদীতে একক দায়িত্ব পালন করেন তার ভাই মহসিন আলম ভূঁইয়া। দেশের ভেজাল দলিলের সবই নূরে আলম ভূঁইয়ার সিন্ডিকেটে হয়। এ বিষয়ে নূরে আলম ভূঁইয়া কালবেলাকে জানান, নরসিংদী থেকে অফিস সহকারী শফিকের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তৎকালীন মেয়র কামরুজ্জামান। দলিল লেখকের অফিসের জন্য জমি কেনার ১.৫ কোটি টাকা এখনও কামরুলের পকেটে। তিনি কোনো অনিয়ম করেননি উল্লেখ করে জানান, পরিশ্রম করে বড়জোর ২০ কোটি টাকা রোজগার করেছেন তিনি। আবিদ হাসান, কালবেলা।